জনাব লুৎফুজ্জামান বাবরের জেল থেকে মুক্তি পেতে আর কোনো বাধা থাকলো না। চট্টগ্রামে বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা আরেক মামলার সাজা থেকে খালাস পেয়েছে বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জন। খালাস পাওয়ায় বাবরের কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। 5 জনকে সাজা দেওয়া হয়েছে। মঙ্গলবার 14 জানুয়ারি ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের উপর শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামাল ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। খালাস পাওয়া অন্য ব্যক্তিরা হলেন রেজাকুল হায়দার চৌধুরী, নুরুল আমিন, মহসিন তালুকদার ও এনামুল হক। এছাড়া যাবজ্জীবনের পরিবর্তে উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে 14 বছর ও 10 বছর করে সাজা দেওয়া হয়েছে আকবর হোসেন, লিয়াকত হোসেন, হাফিজুর রহমান ও শাহাবুদ্দিনকে। আর মৃত্যুর কারণে জামাতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী, বিন মোহাম্মদ আব্দুর রহিম ও হাজী আব্দুস সোবহানের আপিল বাতিল ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান আক্তার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইকবাল জিসান। অন্য 5 জন আসামির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান। এদিন আদালতে বাবরের পক্ষে আইনজীবী শিশিরমণি খালাস চেয়ে এই আবেদন করেন। এর আগে গত 18 ডিসেম্বর 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের হওয়া চোরাচালান মামলার ফাঁসির সাজা থেকে খালাস পান বাবর। 2004 সালের 1 এপ্রিল CUFL ঘাট থেকে আটক করা হয় 10 ট্রাক অস্ত্রের চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে 2টি মামলা হয়। মামলা 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল এক রায় ঘোষণা করে। এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় বিচারকী আদালতের রায়ে সাবেক শিল্পমন্ত্রী ও জামাতে ইসলামের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং 2টি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতম কর্মকর্তা সহ 14 জনের ফাঁসির রায় দেওয়া হয়। অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় এই আসামিদের। বিচারকী আদালতের রায়ের পর 2014 সালের 6 ফেব্রুয়ারি মামলার নথিপত্র হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয় এবং তা ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়। একই সময়ে সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন দণ্ডিত আসামিরা। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।